কেয়ার পার্ক হসপিটালের পেছনে 33,000 ভোল্টেজের লাইনের সাথে শর্ট সার্কিটে একজন শিশু 12 বছরের আনুমানিক টোকাই নিহত হয়েছে একটু আগে। আপনারা দেখছেন এই লাশটি উদ্ধার করছে ফায়ার সার্ভিস। সকাল 10টায় আমরা একটা নাম্বার থেকে মেসেজ পাই যে ছেলে 33,000 নাকি 3300 গ্রিক পাওয়ার বিদ্যুৎ লাইনে শর্ট খেয়ে সানসেটে পড়ে রয়েছে। আমরা তৎক্ষণাৎ আইসা দুইটা ইউনিট আইসা উদ্ধার করে এই কেয়ার পার্ক হসপিটালের ডাক্তাররা দেখার পরে দেখে যে মৃত বলে ঘোষণা দেয়। তৎক্ষণাৎ আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে আমরা প্রেরণ করি আমাদের অ্যাম্বুলেন্স যোগে। ঠিক আছে। বয়স আনুমানিক 12 থেকে 14 হতে পারে। অজ্ঞাত। কিভাবে মারা গেছে বলে মনে হয়? এটা হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিদ্যুৎ ছিল, শর্ট খেয়ে পড়ে সানসেটে পড়ে গেছে আর কি। কি কারণে দিকে যাওয়ার টোকাই কোনো কিছু খোঁজার যাইতে পারে বা যে কোনো শনাক্ত করছেন কিভাবে আপনারা? টোকাই এটা তার কাছে ওই যে টোকাইয়ের যে বিভিন্ন বস্তা ব্যাগ এগুলা কিছু মানে যে রাস্তাঘাটের যে কিছু পলিথিন বা এই যে প্লাস্টিকের বোতল এগুলা বস্তা পাওয়া গেছে তার সাথে। উপরে লোক পুড়ে গেছে, তখন আমরা তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি যে একটা লোক পিছনে মাথায় টুপিওয়ালা পড়ে আছে। আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন করি, এরপরে আমরা সাথে সাথে আবার ওয়াবদাতে ফোন করি, ওরা লাইন বন্ধ করে ফায়ার সার্ভিস খুব দ্রুত গতিতে এসে লাশটা নিচে নামিয়ে আনে। আমরা পরে দেখতে পাই লোকজন সহ সাংবাদিকের সহ দেখতে পাই ও একটা টোকাই ওখানে মানে এখানে যে মানে এই যে বিভিন্ন কিছু ময়লা আবর্জনা খুঁজতে আসছে এবং টুকটাক ওরা আসলে তার এগুলো নেয় আর কি, এগুলো নেওয়ার জন্য আসছে। ওর ইয়াটা এখন ওইখানে আছে। আমাদের ওই স্থানে আমাদের হাসপাতাল থেকে যাওয়ার মতন কোনো সুযোগ নাই, আমাদের কোনো স্টাফ ওদিকে যাওয়ার কোনো এন্ট্রেন্স নাই, ওখানে উঠারও কোনো এন্ট্রেন্স নাই। ওটা ঠিক আমাদের হাসপাতালের বাহিরে। আমরা ওই যে মৃত্যুবরণ করছে তার জন্য হাসপাতালের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা শোক প্রকাশ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।